আসসালামু আলাইকুম স্টুডেন্ট ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। দেখো, আজকে ভিডিওটা আমরা কৃষি ব্যবহারিক পরীক্ষা নিয়ে মৌখিক যে অভিজ্ঞতা রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো। এবং আমরা এতটাই অলস যে ফোন ছাড়া আমরা এই বইগুলা হাতে হাত মারি না, এরকম অবস্থা আমাদের। তো দেখো, বইতে কিন্তু সবকিছু দেওয়া আছে, আমাদের প্রত্যেকটা বিষয়বস্তু বইতে সুন্দরভাবে বর্ণনা করে রয়েছে। তা সত্ত্বেও আমরা কি করি, বিভিন্ন ধরনের ভিডিও থেকে মাথা নষ্ট করি। আমরা যদি একটু বই পড়ার অভ্যাসটা করি তাহলে কিন্তু আমাদের এগুলো কিছুরই প্রয়োজন নেই। আমাদের বই কিন্তু সবকিছু দেওয়া আছে, আমাদের বই থেকে কোশ্চেন গুলো করা হয়, আমরা কেন ইউটিউব দেখবো? তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি আর কি ভিডিওটা করলাম আর কি। দেখো, এখানে আমরা মৌখিক পরীক্ষার জন্য যদি আমরা এই আমাদের যে প্র্যাকটিক্যালের যে দ্বিতীয় বইটা রয়েছে এবং এখান থেকে আমরা যদি একটু হেল্প নিই তাহলে কি কি সরঞ্জাম এবং ব্যবহার কিরকম হতে পারে সেই বিষয় সম্পর্কে এখানে কিন্তু অনেকভাবে বর্ণনা করা রয়েছে। তো এখানে দেখো, দেখো উপরে লেখাই আছে যে মৌখিক ও পরীক্ষার জন্য শিক্ষার্থীদের করণীয় পয়েন্ট করে সুন্দরভাবে দেওয়া আছে। এখানে আমরা পয়েন্ট নাম্বার 1 যদি দেখি, দেখো এখানে লেখা আছে নির্দিষ্ট তারিখের সময়ে 30 মিনিট পূর্বে, অর্থাৎ যে আমাদের সময় থাকে 10টা, অথবা আমাদের বিভিন্ন গ্রুপ করা থাকে এই পরীক্ষার দিনে আর কি, ব্যবহারিক পরীক্ষার দিনে বিভিন্ন ধরনের গ্রুপ করা থাকে। আমরা আমাদের গ্রুপ অনুযায়ী এই যে নির্দিষ্ট সময়টা রয়েছে সেই সময়ে যাব, তার সেই সময়টা নির্ধারণ করবো এবং তার 30 মিনিট পূর্বে আমরা আমাদের যে কক্ষ রয়েছে সেখানে প্রবেশ করব। এরপরে নির্ধারিত ইউনিফর্ম যদি থাকে, আমাদের যদি স্কুল ড্রেসটা আমরা যদি বলি সেটা যদি থাকে সেক্ষেত্রে আমরা সেটা পরবো। যদি এটা না থাকে, অন্যথায় আমরা মার্জিত ড্রেস পরবো। আমরা কখনোই কি বলবো না, খারাপ কোনো ড্রেস পরবো না, যেগুলো মার্জিত সুন্দর দেখায় সেগুলো ড্রেসই পরবো, যাতে পরীক্ষা মানে হচ্ছে যে পরীক্ষা আমাদের নেবে তার দৃষ্টি আকর্ষণ হয় আর কি। এরপর দেখো, ভাইবা বোর্ডের সকল মানে কল পেলে যখন আমরা আমাদের যে পরীক্ষার নামটা প্রেজেন্ট হবে সেটা যদি আমরা যখন শুনতে পারবো তখন প্রবেশ করব এবং প্রবেশের অনুমতি নিব। আমরা প্রথমে কি করবো, অনুমতিটা নিয়ে নিব। অনুমতি নেওয়ার পর আমরা সেখানে প্রবেশ করব। এরপরে হচ্ছে উল্লেখ্য, এখানে অনুমতি নেওয়ার পর আমরা সুন্দরভাবে কক্ষে প্রবেশ করব এবং প্রবেশের সময় আমাদের কি থাকতে হবে, আমাদের ফেস একটা স্মাইল থাকতে হবে। ওকে, স্মাইল বলতে আমরা ছবি তোলার সময় যে সুন্দর একটা হাসি দেই, এরকম একটা হাসি। একদম তুমি দাঁত বার করে হাসবে না, এটা সুন্দর একটা হাসি, মুচকি হাসির মাধ্যমে আমরা কক্ষে প্রবেশ করবো। এটা গেল। এরপরে 3 নম্বর প্রশ্নে যদি আমরা 3 নম্বর পয়েন্টে যদি আসি, এখানে দেখো লেখছে কক্ষে প্রবেশের পর শিক্ষক যদি বসতে বলে, আসলে কক্ষে প্রবেশ করার পর শিক্ষক যদি আমাদের কি করে, বসতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, বসতে পারি। যদি না বসতে বলে অথবা কোনো প্রশ্ন না, কোনো কথা না বলে, সেক্ষেত্রে আমরা কি করবো, দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, এটা গেল। এরপর আমাদের কি কি জানতে হবে, দেখো বিশেষ করে আমাদের জানা যেগুলো প্রয়োজন, মৌখিক অভিজ্ঞতার বিষয়সমূহ, আমাদের অধ্যায়ে যেগুলো অধ্যায় রয়েছে, অধ্যায় যেগুলো সংশ্লিষ্ট ছোট ছোট প্রশ্ন রয়েছে, শর্ট প্রশ্ন, এবং যেগুলো হচ্ছে তোমার ওই প্র্যাকটিক্যালি লেখা থাকে প্র্যাকটিক্যাল করার জন্য, সেগুলো নিচে শর্ট প্রশ্ন বিভিন্ন ধরনের রয়েছে। এগুলো আমরা যদি পড়ে যাই তাহলে এগুলোই আমাদেরকে ধরবে আর কি। আর প্রশ্ন না পারলে কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট একবার রিডিং করবা, এই বইগুলোতে দেওয়া আছে না, এখান থেকে তোমরা এই বিষয়গুলো হালকা পাতলা করে রিডিং করে যাবা। আশা করি এখান থেকে তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। এগুলো উপকরণ কি কি লাগে পরীক্ষা করতে। দেখো, এখানে বলা হয়েছে মাছের সম্পূরক খাদ্য তৈরি, এখানে উপকরণ কি কি লাগে, এখানে উপকরণ কিন্তু সব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো উপকরণ, এই উপকরণগুলো সুন্দরভাবে পড়ে যাবা। এখানে প্রশ্ন যদি করে মাছের সম্পূরক খাদ্য তৈরিতে উপকরণ কি কি লাগতে পারে, এগুলো আর কি, এগুলো আমাদের সুন্দরভাবে পড়ে যেতে হবে। এটা গেল আমাদের প্রশ্নের ক্ষেত্রে। প্রশ্ন যেটা আমরা ভয় পাই, আসলে প্রশ্নতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। গেল। এরপরে এসে যে কক্ষে প্রবেশের সময় নার্ভ, আসলে আমাদের কক্ষে প্রবেশের সময় অনেকেই ভয় পায় যে কি হবে না হবে এরকম। আসলে এই ভয়টাকে আমাদের কি করতে হবে, সঙ্গত রাখতে হবে, আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, তবে আমরা পারবো। তাহলে এই ভয়টা নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা এই 5 নম্বর পয়েন্টটা অতিক্রম করতে পারি এবং এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। 6 নম্বরে দেখো আছে শিক্ষার্থীর পরিচয়, আসলে আমার পরিচয় সম্পর্কে, আমাদের যে বাবার নাম মায়ের নাম এগুলো পরিচয় যে রয়েছে, এবং হচ্ছে রুল রেজিস্ট্রেশন, এগুলো সুন্দরভাবে মুখস্থ করবে এবং এগুলো যখন তোমাকে প্রশ্ন করবে সে সময় সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। মানে এখানে ভীত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যাক, এটা গেল। এরপর হচ্ছে প্রশ্নের উত্তর সহজ ভাষায় ধীর স্থির ভাবে দিতে হবে। প্রশ্নের উত্তরটা সহজ ভাষায় দিবা, কঠিন করতে যাবা না, বেশি পেঁচাতে যাবা না, সুন্দরভাবে সহজ, যে প্রশ্নটা করবে সুন্দরভাবে সহজ ভাষায়, যদি জানা থাকে সুন্দরভাবে দিবা। আর যদি জানা না থাকে, এক্ষেত্রে মৌখিক পরীক্ষার কোনো প্রশ্ন না পারলে নার্ভস হওয়া বা ভয় আসলে পাওয়া যাবে না। এক্ষেত্রে যদি তোমার ওই প্রশ্নটা না জানা থাকে সেক্ষেত্রে তুমি ভয় পাবা না, বা তোর যেরকম করে আসলে ওরকম করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা সুন্দরভাবে বলবো, তার সরি, আমি এই প্রশ্নটা এই মুহূর্তে মনে পড়ছে না, এরকম কিছু আমরা
বলে সেই সিচুয়েশনটাকে কি করবো, কন্ট্রোল করার চেষ্টা করবো। আসলে সেখানে ভীত হওয়ার কোনো প্রশ্ন উঠে না। এবার 9 নাম্বার প্রশ্ন, 9 নাম্বার যদি যাই, এখানে বলছে নিজের বা সাধ্যমতো, আসলে আমাদের নিজেদের সাধ্যটা রয়েছে, এই সাধ্যমতো ত্রুটি ভুল অর্থাৎ যে বিভিন্ন ধরনের ভুল কার্যক্রম হয়ে থাকে এগুলো মানে আমি সঙ্গত রাখার চেষ্টা করব, বা এগুলো যাতে না হয় সেই সময়, এই বিষয়গুলো মাথায় রাখবো। এটা গেল। এবার 10 নাম্বার আসে। 10 নাম্বার পরে মৌখিক পরীক্ষা শেষে, আসলে তোমার মৌখিক পরীক্ষা যখন শেষ হবে এবং স্যার যখন তোমাকে বলবে আচ্ছা তুমি এখন আসতে পারো, এরকম যদি বলবে, তখন তুমি স্যারকে ধন্যবাদ দিবা, এরকম করে বলবা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, অথবা বলতে পারো থ্যাংক ইউ স্যার। জাস্ট এই কথাটা বলে তুমি রুম থেকে বেরিয়ে আসবা। তাহলে দেখা যায় স্যারের তোমার প্রতি স্যারের একটা ভালো লাগার সৃষ্টি হলো, এবং এই ভালো লাগার মধ্যে থেকে স্যার কিন্তু তোমাকে নাম্বার দিতে পারে বা দিবে। আর যখন তুমি মৌখিক পরীক্ষার এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না, ওটা মাস্ট বি ইম্পর্টেন্ট না। এই যে কার্যক্রম, যে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে, এগুলো সুন্দরভাবে যদি তুমি কাজ সম্পাদন করতে পারো এই মৌখিক অভিজ্ঞতার সময়, 5-এ 5 পাবা, এটা তুমি আমার থেকে লিখে নিয়ে যাও। ওকে, আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের ভালো কামনা করে আমি বিদায় নিচ্ছি। গুড বাই।